চ্যানেল চিয়ার ডেলিটাস। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই যে আজকে চারজনে একসাথে খেতে বসছি। চারজনকে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। অনেকদিন পরে ফুল ফ্যামিলি একসাথে খেতে বসেছি, তো দেখতেই পাচ্ছ। এই যে বসেছে আমার মেয়ের হাতটা, বড় মেয়ের হাতটা তোমাদের তো বলেইছিলাম। এই দেখো পুরো রক্ত এখানে এখানে জমাট হয়ে রয়েছে, এখনো ঠিক হয়নি, ফুলে রয়েছে। এমন ভাবে পড়েছে কি বলবো। তো আজকে দেখো এই যে আমার বর আলু মেখেছে, দি আলু মাখা, এই যে অল্প তো আমাকে আলু মাখা। আজকে খুব ভালো খাবার আছে। ওইটা আমাকে তো ওইটা তুমি না, আমার ছোট মেয়ে আগে থেকেই না করে দিচ্ছে, কারণ পাপা মেখেছে মানেই ঝাল হবে। আর করেছি দেখো মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, দেখতেই পাচ্ছ। এই তার জন্য গন্ধরাজ লেবুটা, এই গন্ধরাজ লেবুটা না গাছের, আমাদের পাশের বাড়ির গাছে, তো উনি দিয়েছে। হাতেই ডালটা ঢেলে দিচ্ছি, যে একজনকে খাওয়াবো বলে আর একজনও বসে গেছে, তাকেও খাওয়াতে হবে। মানে বড় মেয়ের হাতে ব্যথা, ছোট মেয়ের হাতে কিছু হয়নি, উনি খাবেন না। মানে যেই ট্রিটমেন্ট ওনাকে দিতে হবে সেই ট্রিটমেন্ট ওনাকেও দিতে হবে। মানে ভাবো, দুজনের মধ্যে এই নিয়ে খুব ঝগড়া, খুব ঝামেলা। কার কার বাড়িতে এইরকম হয় কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে। আর করেছি হচ্ছে দেখো, আর বেশি করে, আচ্ছা এটা হচ্ছে বাটি চচ্চড়ি কাচকি মাছের, এটা পুরোটাই আমার বর করছে। আর আমার বর এটা কিন্তু খুব দারুণ বানায়। এটা হচ্ছে শিম আর আলু দিয়ে বাটি চচ্চড়ি। আমি তাহলে খাওয়াবো না, সমস্ত কিছুতে আমার ছোট মেয়ে খালি আগে থেকে না না করে দেবে। তো আমার বর কীভাবে বাটি চচ্চড়ি বানায় একদিন আমি এটা রেসিপি দেবো, ঠিক আছে। আর খুব সুন্দর বানিয়েছে, গন্ধটাও দারুণ। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে, চলো। তো দেখো এখানে রাত্রিবেলার জন্য ডিনারের জন্য সমস্ত ব্যবস্থা করছি। ডিনারে করবো চিলি চিকেন। আর আমার ছোটো মেয়ে একটুখানি দেখো ওর বাবার ওর পিছনে লাগলো, তাই ওরকম মুখটা বানালো। তো একটুখানি চাট খেতে চেয়েছে, তাই চিপসের চাট করে দিয়েছি, ওটাই ও খাচ্ছে। আরে দেখেছো চিপসের চাটটা, ওটাই করে দিয়েছি, ওটাও খাচ্ছে। আর এখানে আমি চিলি চিকেনের জন্য সমস্ত রেডি করে দেখো চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি, সব বোনলেস পিস, সমস্ত কিছু ম্যারিনেশন করে সমস্ত কিছু রেখে দিয়েছিলাম। যখন ফ্রাই করে তাতেই ওই চিলি চিকেনটা করে নিচ্ছি। সেখান থেকেও আবার চিলি চিকেনের পকোড়ার থেকেও সেখান থেকেও আবার খাওয়া হয়ে গেছে ওদের সবার। আর এখানে দেখো হয়েই এসছে মশলাটা। এবার আমি সসগুলো সমস্তটা দেব। আমি বেশি কিছু সস দিই না, এখানে আমি চিলি সস, এই দেখো পকোড়া খাচ্ছে, চুরি করে নিয়ে এসছে দুজন বাবা মেয়ে মিলে পকোড়া খাচ্ছে, বুঝেছো। এখানে আমি চিলি সস আর হচ্ছে টমেটো কেচাপ আর একটু সয়া সস দিয়েছি, আর ভিনিগারটা একটুখানি দিয়েছি সামান্য, জাস্ট একটু টকটক হবে তার জন্য দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা সাঁতলে নিয়ে তারপরে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিলাম দেখো। আর আমরা যেহেতু খুব ঝাল খাই তার জন্য এরপরে আরও লঙ্কার গুঁড়ো পড়বে, তোমরা ভালো করেই জানো আমরা প্রচুর ঝাল খাই, তো এই কালারটাই পুরো লাল লাল হয়ে যাবে। তো চলো আজকে রাতের ডিনারেই গরম গরম বাজরার রুটি আর চিলি চিকেন, ব্যাস। তো এটাই হচ্ছে রাতের ডিনার। তো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর বেশি বেশি করে কিন্তু সাবস্ক্রাইব করবে। তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক কমেন্ট করছো, আমার দেখে খুব ভালো লাগে। এইভাবেই তোমরা ভালোবাসা দিতে থাকো। চলো বাই বাই, টাটা, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।